নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে যেটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। এছাড়া তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে দেখে নেবো বারবার তোমাদের সম্পর্কে নেগেটিভিটি কোথা থেকে আসছে। তোমাদের সম্পর্কটা ভালো হওয়া সত্ত্বেও কোথা থেকে বারবার নেগেটিভিটি আসছে। তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের সম্পর্কে বারবার নেগেটিভিটি কোথা থেকে আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে বারবার নেগেটিভিটি কোথা থেকে আসছে চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে তোমাদের বা তার মধ্যে কোনো ব্লকেজ না সৃষ্টি হয়। ঠিক আছে, চলো দেখে নিই বারবার কোথা থেকে তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আসছে। তোমাদের সম্পর্কটা ভালো হওয়া সত্ত্বেও কোথা থেকে বারবার নেগেটিভিটি আসছে। কোথা থেকে বারবার নেগেটিভিটি আসছে। কোথা থেকে বারবার নেগেটিভিটি আসছে। তিনটে কার্ড নিয়ে নিই, তারপরে দেখবো। অ্যানিমাল স্পিরিট ভীষণ ভালো কাজ করে। তো যে কার্ডটা আমার যেদিন যখন যখন বেশি আমাকে আকৃষ্ট করে, তো সেই কার্ড নিয়ে আমি রিডিং করি, কারণ আমি বুঝতে পারি যে সেই কার্ডের এনার্জিটা খুব ভালো হবে বা আমার সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করবে। তেমনিও যখন আমরা যে কোনো কাজ করি, অ্যানিমাল স্পিরিট ভীষণ ভাবে সাহায্য করে আমাদের। তো সেখান থেকে এই কার্ডটা আজকে হঠাৎ করে আমার মনে এই প্রশ্নটাই দিল। তো হয়তো তোমরাও কেউ জানতে চাও যে তোমাদের মধ্যে কেন বারবার এই সেপারেশন, নো কন্ট্যাক্ট, মাইন্ড গেম এসব কেন আসছে। কোথাও থেকে তো একটা আসছে নেগেটিভিটি, সেটাই দেখে নেবো যে কোথা থেকে। দেখো, এখানে না কোথাও একটা তোমাদের এই সম্পর্কের উপরে বলো বা কিছু তোমাদের কারোর একটা নজর আছে। ঠিক আছে, খুব যে একটা ভালো নজর সেটা বলবো না। এবার সেটা হতে পারে তোমাদের কোনো এক্স বা কিছু লাভ কানেকশন থেকে আসতে পারে, আবার কোনো কেউ পরিবারে হয়তো কেউ চায় না তোমাদের সম্পর্কটা জানার পর, সেটা হতে পারে। কোনো বন্ধু বান্ধব হতে পারে। এরকম একটা ব্যাপার স্যাপার আছে যে কোথাও একটা কিছু প্ল্যানিং প্লটিং এর শিকার হচ্ছে তোমরা। ঠিক আছে, সুন্দরভাবে যে প্ল্যানিংটা করা হচ্ছে তার শিকার হচ্ছে তোমরা অজান্তেই। দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ একটা তোমাদের অবজার্ভ করছে। সে কিভাবে করছে, কি করছে না, তবে এই ব্যক্তি যে তোমাদের অবজার্ভ করছে, সেই ব্যক্তি কিন্তু খুব একটা নিজেকে বুঝতে দিচ্ছে না। মানে সবসময় সে এমন ভাবেই কথাবার্তা বলবে যে তোমাদের মনে হবে তোমাদের সম্পর্ক সে ভালোই চায়। যদিও বা দেখো, এটা জেনারেল রিডিং, আমি তো এরকম ভাবে কারুকেই বলতে পারিনি এটা হবে বা সেটা হবে, কিন্তু আমি একটা ধারণা দিতে পারি তোমাদের সঙ্গে যদি মেলে তোমরা নিতে পারো। তবে সমস্যাটা কি হচ্ছে জানো তো, যেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। তো চেষ্টা তো করা হচ্ছে নানাভাবে তোমাদের সম্পর্কটাকে একটুখানি ডিস্টার্ব করে দেওয়া বা একটু তোমাদের একটা সেপারেশন দেওয়া। তোমাদের মধ্যে সেপারেশন আসছে না তা বলবো না, তোমাদের মধ্যে সেপারেশন আসছে, অনেক কিছু আসছে, গিয়ে তোমরা যখন আবার এক হয়ে যাচ্ছ সেই ব্যক্তি খুব সমস্যা হচ্ছে। তাকেও তো খাটতে হচ্ছে না, অনেক রকম কিছু প্ল্যানিং প্লটিং করতে হচ্ছে, সমস্যা ক্রিয়েট করার জন্য অনেক কিছু ভাবতে হচ্ছে। ইনভেস্ট তো সেও করছে। তো সেখান থেকে সে যদি দেখে যে লাস্টে কিছুই হলো না, তো অবশ্যই তার তো মন খারাপ হবে। সরি। তো এখানে দেখো, কেউ তো আছো যে বারবার বুঝতে পারো, কারো হয়তো ইনটুইশন পাওয়ার এখানে কাজ করে যে এই ব্যক্তি থেকে আমাদের সম্পর্কটা হয়তো একটুখানি বাঁচিয়ে রাখলে হতো। কিন্তু এখানে কেউ আছো যে যাকে অবজার্ভ করা হয়। আমি তোমাদের দুজনের কথা বলছি না, এখানে তোমাদের দুজনের কথাই বলছি না, তোমাদের দুজনের মধ্যে যেটা হচ্ছে সেটা সেটা হতে পারে কোনো মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, বা তোমাদের তোমাদের সম্পর্কটা জানে এরাম কেউ হতে পারে। হ্যাঁ, কারণ যে জানবে না তার তো প্রশ্নই উঠছে না। তো এরাম কেউ যে তোমাদের সম্পর্কটা জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেখান থেকে তোমাদের কিছু নেগেটিভিটি আসছে। তো সেই জায়গাটা কোথায় সেটা তোমরা একটু ভালো বুঝতে পারবে। তবে বারবার কিছু না কিছু ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। আর সে সবটুকু করার পর যখন দেখছি তোমরা অনেকটা সেপারেশনে আছো, সেপারেটেড আছো, বা তোমাদের মধ্যে বেশ একটা গন্ডগোল, তো সে খুব খুশি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ফাউন্ডেশন স্ট্রং এর জন্য তোমরা আবার কিছুদিন পর এক হয়ে যাচ্ছ, যেটা তার একদম ভালো লাগছে না। ঠিক আছে, আর এই ব্যক্তি যখন তোমার কাছে কিছু কথা বলবে, এত সুন্দর করে বলবে যেন তোমার মনে হবে যে তোমার খুব ভালো চায় বা তোমাদের সম্পর্কে ভালো চায়, কিন্তু খুব যে একটা কিছু ভালো দেখছি না। ঠিক আছে,
তোমাদের মধ্যে বারবার কিছু সম্পর্কতে সমস্যা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, সেটা দেখো। থার্ড পার্টি কোথা থেকে আসছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, তোমাদের এক এক রকম এক একজনের সিচুয়েশন। তবে থার্ড পার্টি রোল প্লে করছে, সেটা হতে পারে কোনো সিচুয়েশন, হতে পারে একজন, হতে পারে 10 জন। তোমরা তোমাদের মতো নাও, যদি মনে হয় হ্যাঁ সত্যি আমাদের এরকম কিছু আছে, সেখান থেকে বাউন্ডারি দাও। কে আমার খারাপ করলো মানে আমারটাকে খারাপ করতে হবে না, তাহলে তুমি আর সে একটা লাইনেই দাঁড়িয়ে গেলে, কখনো নিজেকে সেই জায়গায় নামাবে না। কিন্তু তার মানে এরমও নয় যে আমার যদি কেউ খারাপ করতে আসে আমি বলবো হ্যাঁ খারাপ করে যান, না, সেটারও প্রয়োজন নেই। দরকার হচ্ছে বাউন্ডারি দেওয়ার। যখনই তোমরা বুঝতে পারবে যে এই ব্যক্তি থেকে আমার সম্পর্কে ক্ষতি হচ্ছে, সেই ব্যক্তিকে সম্পর্কটাকে একটু দূরে রাখো। সেই ব্যক্তি ব্যক্তিগত জীবনে কি করছে না করছে কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই, তার খারাপের কথা চিন্তা করারই প্রয়োজন নেই। কারণ খারাপ করার কথা কখনো সময় চিন্তাই করবে না, কিন্তু নিজেকে কি করে সেফ রাখবে, নিজেদের কি করে সেফ রাখবে সেটা চিন্তা করো। তো আজকে তো এই পর্যন্তই। দেখো তোমাদের সাথে কতটা মিললে, এই প্রশ্নটা হঠাৎ করে মাথায় এলো বলে একটু রিডিং মনে হলো, একটা দিয়ে দিই। নিজেকে শক্ত করো, নিজেদের মধ্যে বাউন্ডারি স্ট্রং করো এবং ফাউন্ডেশনটাও স্ট্রং করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।